নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সম্প্রতি অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে সংস্থাটি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বেতন কাঠামো বাস্তবায়নে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। IMF বলছে, সরকারের রাজস্ব আয় এখনও প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছায়নি। একই সঙ্গে বাজেট ঘাটতির চাপও রয়েছে। এই অবস্থায় বড় পরিসরে বেতন বৃদ্ধি সরকারি ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি বাজারে অতিরিক্ত অর্থের প্রবাহ মূল্যস্ফীতির উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলেও সংস্থাটির আশঙ্কা। নতুন পে স্কেলের অপেক্ষায় কেটে গেছে দীর্ঘ 11 বছর। 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য রাখা হয়েছে প্রায় 44,000 কোটি টাকার বরাদ্দ। তা সত্ত্বেও অর্থসংস্থান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সতর্ক অবস্থানের কারণে এখনই একযোগে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ ছিল চলতি বছরের 1 জুলাইয়ের দিকে। প্রত্যাশা ছিল নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণার। তবে নির্দিষ্ট সময় পার হলেও কোনো ঘোষণা না আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। অথচ 2026-27 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা বাবদ 89,836 কোটি টাকা এবং পেনশন সহ মোট 1,41,434 কোটি টাকা ধরা হয়েছে। এমনকি জনপ্রশাসন নিট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা 54,572 কোটি টাকার মধ্যে প্রায় 44,000 কোটি টাকায় সংরক্ষণ করা হয়েছে পে স্কেল, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য। অর্থসংস্থান থাকলেও রাজস্ব আদায়ে ঘাটতি এবং বাজেট ঘাটতির চাপ অর্থনৈতিক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থনীতিবিদদের মতে, ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ বাড়লে অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, যা ব্যাংকগুলোতেও তারল্য সংকট তৈরি করতে পারে। সব দিক বিবেচনায় সরকার এখন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রথম ধাপে কেবল মূল বেতন বাড়ানো হতে পারে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা যুক্ত করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রত্যাশা পূরণে এই কৌশলকেই বাস্তবসম্মত বলছেন বিশ্লেষকরা। এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের দিকে। বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল সময়ের দাবি। তবে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অরিত্র বাসু, কালবেলা।